আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রেভেন্স অফ নেচার, প্রকৃতির প্রতিশোধ সম্পর্কে শুনেছি, কিন্তু এত দ্রুত যে প্রকৃতির প্রতিশোধ দেখতে পাবো এটা আমি বুঝতে পারি নাই। দুদিন আগেই প্রেস সচিব শফিকুল আলম মব ভায়োলেন্স বলে স্বীকার করতে চাইলেন না। তিনি বললেন এটা প্রেশার গ্রুপ, এরা প্রেশার করতেছে, এদেরকে যে একটা জনরোষ হচ্ছে। 15 বছরের যে নিবিড় নির্যাতনের শিকার হয়েছে তার রসানাল থেকেই যে ভায়োলেন্স হচ্ছে। এই ধানমন্ডি 32 নম্বর ভাঙা, তারপরে জানেন দিকে দিকে বিভিন্ন লোকের জুতার বাড়ি মারা বা থুতু মারা, কোর্ট ঘেরাও করা, তারপরে বিভিন্ন অফিস আদালত ঘেরাও করা, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যমুনা ভবন ঘেরাও করা, এ যা কিছু হচ্ছে এগুলো মানে উনি প্রেশার গ্রুপ দ্বারা সংগঠিত হচ্ছে বলেছেন। এবং তিনি আরও একটা কথা বলেছেন যে যথাযথ সাংবাদিকতা না হয় এরকম হচ্ছে, কিন্তু আজকে তো যথাযথ সাংবাদিকতা হচ্ছে। প্রেস সচিব শফিকুল আলম খুলনায় প্রেস ক্লাবে 4 ঘন্টা ধরে অবরুদ্ধ। এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির সদস্যরা প্রেস সচিব শফিকুল আলমকে মব ভায়োলেন্সের শিকার করে 4 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে। তারা বলেছে যে সুকান্ত সুকান্তকে আটক করার পরে যে তাকে জামিন দিয়েছে বা ছেড়ে দিয়েছে, এজন্য তারা কেএমপি চিন্তা করেন পুলিশের হেডকোয়ার্টার, ওদের খুলনায় পুলিশের যে হেডকোয়ার্টার, কেএমপির মূল ফটকে তালা লাগিয়ে দিয়েছে মানে এনসিপির সদস্যরা। তাহলে প্রশাসন অন্যদেরকে বাঁচাবে কেমনে? তাদের নিজেদের হেডকোয়ার্টার তারা বাঁচাইতে পারে না, তারা অন্যদেরকে বাঁচাবে কেমন করে? এটা কিন্তু ভাববার বিষয়। এখন প্রেস সচিব শফিকুল আলমকে 4 ঘন্টা ধরে অবরুদ্ধ করে রেখেছে, তাকে বেরোতে দিচ্ছে না। এখন কথা হলো ওখানকার যিনি পুলিশ কমিশনার জুলফিকার হায়দার, তার পদত্যাগ অপসারণ না করা পর্যন্ত তারা নাকি তাকে ছাড়বে না। সবচেয়ে আমার কাছে লজ্জাজনক বিষয় যেটা মনে হয়েছে যে পুলিশের হেডকোয়ার্টারে তালা লাগিয়ে দেয়, এই পুলিশ কি করে? তারা কি প্রশিক্ষণ নিল? আর এদেরকে এই ধরনের সাহস তারা কিভাবে দেখায়? অবশ্য পুলিশ কমিশনার বলছে তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তদন্ত শেষে সে যদি অপরাধী হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়া হবে। দুর্ভাগ্য হলো সত্য যে শুধু তার বেলায় তদন্তের কথা বলা হয়েছে, আমরা দেখছি বিভিন্ন লোকের নামে মামলা হওয়ার আগেই তাকে গ্রেপ্তার করা হচ্ছে, গ্রেপ্তার করার পরে মামলা দেওয়া হচ্ছে। আমরা ফ্যাসিবাদের আমলেও এই ঘটনা একইভাবে দেখেছি, আগে গ্রেপ্তার পরে তার বিরুদ্ধে মামলা রুজু করা হতো। এখন বর্তমান সময়ে এসেও সেই ঘটনাই ঘটছে এবং বিভিন্ন লোকজন যে মাসের পর মাস চলে যাচ্ছে, জামিন পাচ্ছে না, সেটাও দেখছি। এবং মব ভায়োলেন্সকে এত প্রশংসা প্রেশার গ্রুপ বলে চালিয়ে দিলেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি যে কোনো আইন কানুন মানেন না সেটা তো আমরা আগে থেকে জানি। যেমন নাহিদ ইসলাম ক্ষমতা মানে সরকারের উপদেষ্টা পদ ছেড়ে দেওয়ার পরে তার পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করে এই প্রেস সচিব বিশাল সাংবাদিকতা বোঝেন, বিশাল আইন কানুন বোঝেন, কিন্তু সমস্যা যেটা বোঝেন সেটা ঠিকঠাক বোঝেন বলে আমার মনে হয় না। যে একজন মানে সিনিয়র সচিব বা পর্যায়ের ব্যক্তিত্ব কিভাবে একজন ক্ষমতা ছেড়ে দেওয়া ব্যক্তিকে পাশে বসিয়ে তিনি বলতে পারেন যে প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রাখেন। তো প্রেস সচিব শফিকুল আলম আজকে আপনি প্রকৃতির প্রতিশোধে আপনার মব ভায়োলেন্সের শিকার হলেন। অবশ্য আপনি বলবেন না এটা মব ভায়োলেন্স, আপনি বলবেন এটা প্রেশার গ্রুপের কাছে অবরুদ্ধ হয়ে নাজেহাল হয়ে গেলেন। ভবিষ্যতে আরও যে আমরা আমি সেদিন একটা বলেছিলাম যে সাবেক সিইসি নুরুল হুদার মুখে জুতার বাড়ি, এই জুতার বাড়ি আরও কার মানে গালে যে পড়বে সেটা শুধু দেখার মানে অপেক্ষা করতে থাকুন। আপনার ভালোবাসার লোকজনই যদি আপনাকে অবরুদ্ধ করে রাখে, আপনাকে আটকে রাখে, তাহলে আপনার যারা বিরোধী দল, আপনাকে যারা হজম করতে পারে না, তারা যখন আপনাকে ধরবে তখন কিভাবে ধরবে? শুধু এইটুকু আজকে রাতে ঘুমানোর পরে ভাবলেই বুঝতে পারবেন
যে মব ভায়োলেন্সকে প্রেশার গ্রুপ বলার বা জনরসের শিকার বলার ফলটা ভবিষ্যতে কি হতে পারে, প্রকৃতির প্রতিশোধ এত দ্রুত ফেরত এসেছে আমি বুঝতে পারি নাই। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।